জয় জগন্নাথ সবাইকে। দেখো আমার যোগুদেরকে আজকে আর সকলকে জানাই পুরুষোত্তম মাসের অনেক 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 শুভকামনা। এই যোগর সংস্পর্শে এসে আমি অনেক অনেক কিছু জানতে পারছি যেগুলো আগে জানতাম না। তো আমার খুব সীমিত জ্ঞান, খুব কম জানি আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সবাইকে বলছি। বর্তমানে চলছে পুরুষোত্তম মাস, যেটা শুরু হয়েছে 17ই মে থেকে এবং চলবে 15ই জুন অবধি। একে সহজ ভাষায় আমরা বলে থাকি মল মাস। এছাড়া এটাকে অধিক মাসও বলা হয়ে থাকে। এইবার ব্যাপার হলো এই অধিক মাসটা আসে কিভাবে। চান্দ্র বৎসর অনুযায়ী এবং সৌর বৎসর অনুযায়ী দিনের সংখ্যার কিছুটা তারতম্য থাকে। চান্দ্র বৎসর অনুযায়ী 354 দিনে এক বছর হয় এবং সৌর বৎসর অনুযায়ী 365 দিনে এক বছর। তো এই যে 11 দিনের তারতম্য, এই 11 দিনের তারতম্যে তো একটা ব্যালেন্স প্রয়োজন। যদি এই 11 দিনের তারতম্যে কোনো ব্যালেন্স না থাকে তাহলে তিথিগুলো সমস্ত উল্টোপাল্টা হয়ে যাবে। তো সেই কারণে সেই তারতম্যটাকে ব্যালেন্স করার জন্যই একটি এক্সট্রা মান্থ, যেমন আমাদের ইংলিশে লিপিয়ার হয় অধিবর্ষ, সেখানে একটা দিন ফেব্রুয়ারি মাসে অ্যাড হয়, কিন্তু এখানে 3 বছর অন্তর একটা অ্যাকচুয়ালি 32 মাস অন্তর একটা এক্সট্রা মান্থ অ্যাড করা হয়। তো ওটাকে রাউন্ড অফ করে 3 বছরই ধরে নেওয়া হয়। তো এই দিনটায় কোনো সূর্য সংক্রান্তি, এই মাসটায় কোনো সূর্য সংক্রান্তি থাকে না, সেই কারণে কোনো শুভ কাজ, শুভ তিথি এই সমস্ত থাকে না। তো সেই কারণে এটাকে বলা হয় মল মাস বা মলিন মাস বলতে পারি, অধিক মাস বলা হয়। তো কী হয়েছিলেন, এটাকে পুরুষোত্তম মাস কেন বলা হয় সেটাও বলা যায়। এই অধিক মাস অনুযায়ী, মল মাস অনুযায়ী যেহেতু কোনো শুভ তিথি নক্ষত্র নেই, তো কেউ এটাকে গ্রহণ করতে চায় না। তখন সে খুব দুঃখ পায় এবং তিনি যান ভগবান বিষ্ণুর কাছে। তো এই বিষ্ণু যখন থেকে শ্রীকৃষ্ণের কাছে যখন তিনি যান, তো তখন শ্রীকৃষ্ণ তাকে গ্রহণ করেন এবং সেই মাসটি হয়ে ওঠে পুরুষোত্তম মাস এবং শ্রীকৃষ্ণের অতি অতি প্রিয় মাস। এমনকি দামোদর মাসের তুলনায়ও এই মাস অতি প্রিয় মাস শ্রীকৃষ্ণের। তো এই মাসে যা ফল করবে তুমি তার সহস্র গুণ তুমি ফল পাবে। মানে এক মালা জপ করলে তুমি মনে করো সহস্র মালার ইনাম পাবে, মানে শুভ ফল পাবে। আর এছাড়া আমরা ভগবানকে 33টি ফুল, 33টি তুলসীপত্র, এছাড়া 33 রকমের ফল, 33টি প্রদীপ নিবেদন করতে পারি। আজ যেমন আমি আমার যোগুকে 33টি তুলসীপত্র অর্পণ করেছি, চন্দন চর্চিত তুলসীপত্র। এটা পরিবারের অনেকের নামে, মানে পরিবারের সকলের নামে, বা কেউ যদি অসুস্থ থাকে তার নামে অর্পণ করা যেতে পারে। আমি যেমন আমার পরিবারের সকলের নামে এবং আমাদের যে সমস্ত শিশু সদস্যরা আছে, আমার ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা, সেই সমস্ত পরিবারের সকল শিশুদের নামেই উৎসর্গ করেছি। তো এই হলো আজকে আমার একদম সীমিত জ্ঞানে ভগবানের অতি প্রিয় পুরুষোত্তম মাসে ভাবছিলাম কবে আমি ভগবানকে তুলসীপত্র অর্পণ করব। তো আজ সেটা সম্ভব হয়েছে এবং আজ আমি আমার যোগকে নিবেদন করেছি লিচু। বছরের প্রথম আজ লিচু আনলাম যোগের জন্য, কারণ ওকে অর্পণ না করে তো আমরা কেউ সেটা পেতে পারি না। তো সেই কারণে আজ যোগদেরকে প্রথম লিচু অর্পণ করলাম এবং এরপর আমরা পাবো নিশ্চয়ই। তো এই হলো আমাদের সুন্দর পুরুষোত্তম মাসের কিছু কথা, যেটা আমি জানি সেটা তোমাদেরকে জানালাম। তো সবাই খুব খুব করে নাম জপ করো, খুব খুব ভগবানের নাম করো, আবার সবাই খুব খুব ভালো থাকো, ভালো কর্ম করো যাতে ভালো ভালো ফল পেতে পারো। এবং আর মনের সকল মলিনতাকে ধুয়ে ফেলতে হবে এই মাসে, কারণ এটা হলো মলিন মাস বা মল মাস, যে মাসে মনের সকল মলিনতা, জীবনে যা সকল মলিনতা থাকে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তো জয় জগন্নাথ, সবাই খুব খুব ভালো করে থাকো এবং ভালো 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 দিন কাটাও, খুব সুন্দরভাবে ভগবানকে স্মরণ করো, ভগবানের শরণাপন্ন থাকো এবং ভগবানের দেখানো পথে চলে থাকো। সকলে খুব খুব ভালো থেকো, সুখে শান্তিতে থেকো। জোরসে বলো জয় জগন্নাথ।